হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। তো এখন আমি যাবো আম্মুর বাসায়। তো বছরের প্রথম দিন আমি চাচ্ছিলাম যে আম্মুর সাথে একটু দেখা করে আসি, তাহলে আমার কাছে খুবই ভালো লাগবে। তো এখন আমি রেডি হয়ে নিলাম, আর এই তো একটা জ্যাকেটও পরলাম, কারণ বাইরে অনেক ঠান্ডা। আর আমার কাছে মনে হচ্ছে যে হ্যাপি নিউ ইয়ার থেকে একদম শীতটা মনে হয় বেশি পড়ে গেল। আর ডিসেম্বর পুরো মাসটা কিন্তু এত শীত পড়েনি, কিন্তু এই 1 তারিখ থেকে মনে হচ্ছে যে বেশি শীত, একদম কাঁপুনি দিয়ে আসছে। তো এখন আমি আমার ভাইয়ের সাথে চলে যাব। তো এই যে আমার ভাই আসলো আমাকে নেওয়ার জন্য। প্রথম এই তো আমার ছোট ভাই এসে পড়েছে, আমাকে এসে নেওয়ার জন্য। সে দূর থেকে এসে পড়েছে, তাই না? একটু পরে যাবো। আমরা উঠে গেলাম অটোতে, এখন যাচ্ছে আমার আম্মুর বাসায়। আমার ভাই এসেছে আমাকে নিতে হ্যাপি নিউ ইয়ারে। এই তারাকে দেখাও। সম্মানিত ক্রেতা ভাই বোন ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ডেজার্ট ডিলাইটের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025 শুভেচ্ছা। কালকে কেক নিয়েছিলাম আমরা, ওই যে আমার জন্মদিন নিলাম, আমি কালকে নিলাম। আচ্ছা, অন্যটা নেই না, এটা 3বার খাওয়া হয়ে গেছে। কোনটা করে এই ফ্লেভারটা খুব মজা লাগছে। এইটাই নিয়েছে মানে একটাই। আচ্ছা, এটা মজা লাগছে যেহেতু এটা যেটা। হ্যাঁ, এটা কি ফ্লেভার? ব্লুবেরি কেক। আর এগুলি কি ফ্লেভার? এগুলি আচ্ছা, এটাই নেই না, মজা লাগছে। হ্যাপি নিউ ইয়ার দেন, এটা দেখে দেন। এই তো আমি এসে পড়লাম আম্মুর বাসায় বছরের প্রথম দিন আম্মুর সাথে দেখা করার জন্য। যেহেতু আজকে বছরের প্রথম দিন, তাই এটা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কেক নিয়ে আসলাম, যাতে আম্মুর সাথে কেকটা কেটে সেলিব্রেশন করতে পারি বছরের প্রথম দিনটা। আর হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ডেজার্ট থেকে এখানে চকলেট গিফট করেছে। তো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে সবাইকে চকলেট গিফট করলো ডেজার্ট। এটা কিন্তু 31 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছিল। যখন আমার ছেলের বার্থডের দিন আমি কেক কিনেছিলাম, তখনও কিন্তু এই গিফটটা পেয়েছিলাম। আর এখন দুপুর 3টা বাজে। তো আম্মু আমাকে লাঞ্চ দিয়ে দিল। এই তো আজকে আমার লাঞ্চ হলো চিকেন বিরিয়ানি, আর হচ্ছে ফ্রাইড চিকেন আর সালাদ। এইমাত্র দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, আর এই তো আরাম ঘুমাচ্ছে। সে এসেই ঘুমিয়ে গিয়েছিল, তো এখন ওঠেনি, আর দুপুরে খাবারও খাইনি, আর আমার খাওয়া দাওয়া শেষ। ডেজার্টে এই কেকটা অনেক পছন্দ, তাই সবসময় এই কেকটাই আমরা নিয়ে আসি, ব্লুবেরি কেক। এই ফ্লেভারটা অনেক সুন্দর। হ্যাঁ, হ্যাপি বার্থডে।
উপলক্ষে আমি কেক এনেছি আমার আম্মু আপুর সাথে ফ্যামিলির সাথে কেকটা কাটবো বলে। তো এই কেকটা আমি নিয়ে এসেছি তো ডেজার্ট থেকে। এই ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে, তাই প্রত্যেকবারে এই ফ্লেভারটা আমি খাই, ব্লুবেরি কেক। এটা আমার বার্থডের জন্য আমি কিনেছিলাম, আমার ছেলের বার্থডের সময় কিনেছি, আর এখন হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এই কেকটাই নিয়ে আসলাম। এটা ফ্লেভারটা এত মজার যে একবার খাবে সে বুঝবে, আর অনেক টেস্ট, তাই এটাই নিয়ে আসলাম। ভাববে না যে একটা কেক আমরা বারবার কিনে করে খাচ্ছি, কিন্তু না, এই ফ্লেভারটা আমি কিনে নিয়ে আসি। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সো সবাইকে ওয়েলকাম 2025। হ্যাপি নিউ ইয়ার আমি শুরু হয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার কাটো কাটো আসো আসো এই যে শুনি শুনি আসো আসো আসো। এই যে সব খেয়ে ফেলছে। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি নিউ হ্যাপি বার্থডে আরা হ্যাপি নিউ ইয়ার শান্তি নেই পুরো কারণে। তোরে দিয়ে আর পারি না হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে চকলেট আর না খাবার মতো বলে দেই কারণ এদিকে হাত দাও এই তো আম্মুকে হ্যাপি নিউ উপলক্ষে কেক খাইয়ে দিলাম। এদিকে আও নানা কাছে নাও বাবা সব খেলেছে কেক। দেখতে দেখতেছি আমার খাও। এই তো আম্মু গিফট দিল হ্যাপি নিউ উপলক্ষে। না না মিলে আমাকে 2000 টাকা। এই তো কেক কাটা হয়ে গেল, এখন আমরা সবাই মিলে কেক খাবো। এই যে কেউ বলবে না ডায়াবেটিস আছে, উনি আগে কেক খাওয়ার জন্য বাটি নিয়ে আসছে একটা, যা আমাকে আগে দাও। এই যে খেয়ে ফেলতেছে। আর আমাদের ভাই বোনের ভিতরে সে খুব সাকিব খুব পছন্দ করে, ছোট ছেলেকে শুধু বলে সাকিব খাবে সাকিব খাবে সাকিব খাবে। এই যে বছরের প্রথম দিন আমি যেমন আম্মুর সাথে দেখা করতে আসলাম, আম্মু তেমনি তার মার সাথে এখন যাবে দেখা করতে। তো এখন আম্মু আমি মিলে এখন যাব আম্মুর মার সাথে দেখা করতে, মানে আমার নানির সাথে। তো আমার আন্টিরাও আসতেছে, তো সেখানে গিয়ে অনেক মজা করব, সবাই মিলে কথা বলবো। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এখন আমরা একটু বাইরে যাচ্ছি সবাই মিলে। নানির সাথে দেখা করা শেষ, তো সবাই মিলে এখন বাসায় চলে যাচ্ছি। তো এই তো এখন বাসায় এসে পড়লাম। এই তো আম্মু আমার জন্য এখন নান রুটি বানাচ্ছে। এখানে দিল প্রথমে চিনি আর হলো ইস্ট, নাকি এটা চিনি, প্রথম চিনি দিছ, দুধ, আর গুঁড়ো দুধ, গুঁড়ো দুধ, ফুল ক্রিম, তারপরে এই যে ইস্ট। এখন দেবে ইস্ট। এই যে হাফ চামচ। এত রুটি খেয়েছে, নান রুটি, তা ইস্ট শেষ। পুরোটা শেষ, এমন আর টানছিলাম শেষ। পানিটা গরম হয়েছে, হালকা গরম দেওয়া লাগবে, বেশি গরম যাবে না। এখন হালকা গরম দেবে। এটা কি দিতেছ? আটা আটা ওই যে না ময়দা, এটা এটা ময়দা, ময়দা দিয়ে হয় ভালো। এটাও ময়দা। যাও তুমি খাও, রান্নার সাথে খাও, যাও।
এখন কুসুম গরম পানি দিতেছে আম্মু। ও আগে তো দিলে মিক্স করতে হয়। করতে হবে। হ্যাঁ, এখন মিক্স করতেছে। এই লগে তেল আর দিচ্ছে এখন তেল, সোয়াবিন তেল। ঢেকে রাখছি নানা উড়াবো 1-2 ঘন্টা পর। দেখুন কত সুন্দর একদম ইস্ট দেওয়াতে ঢাকনা আবার একদম ছোট ডাবল যাবে। হয়ে গেল। ছোট হয়ে যাবো ভাই জানি মতন আসল খোলো এটা। এই হলো আম্মুর নান রুটি। আচ্ছা আচ্ছা টিভি দেখলে তো এর লাফালাফি করুকে এখন রাত বাজে 11টা, আমি চলে যাচ্ছি বাসায়। ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। এই তো আরাপ এখন পিছনে একা একা বসে রয়েছে। আরাপ বলে হ্যালো। এখন রাত বাজে কয়টা সাকিব? 11টা। এখন রাত বাজে 11টা, আর এখন আমি যাচ্ছি বাসায়। বাইরে প্রচুর ঠান্ডা। এখন বাজে রাত 1:15, আর এইমাত্র আরাফের বাবা আসলো বাইরে থেকে। ও গিয়েছিল বন্ধুদের সাথে পুরান ঢাকায়, তো সেখানে সে পুরান ঢাকার হাজি রান্না বিরিয়ানি খেয়ে আসলো, আর আমার জন্য নিয়ে আসলো চিকেন বিরিয়ানি। আমি বেশিক্ষণ ছিলাম না, 20 মিনিট খালি খাইছি। দেখো তো কি এনেছে বাবা। আমি তোমাকে দেবো, আর নিজে হাতে খাচ্ছে নিয়ে নিয়ে। তোমাকে দেবো, আসো। এটা প্লেটে নেই। হ্যাঁ আসো, এটা প্লেটে নেই। চলো আস্তে আস্তে খাও, অল্প অল্প খাও। অল্প দেবো প্যান ট্যান সব মাখবা তুমি সালাডটা দাও তো আমাকে একটু, খেয়ে দেখি তো কিরকম পুরান ঢাকা। সবসময় শুনলাম যে হাজি হানিফ, এটা হচ্ছে শাহি, প্রথম শুনলাম। আর আস্তে আস্তে খাও। কাঁচামরিচটা লয়ে এলাম কাঁচামরিচটা লয়ে ধরো না, আম্মুকে দাও এটা ঝাল। বিসমিল্লাহ বিসমিল্লাহ। মজা লাগে। আবার ডিমও আছে একটা। ডিম খাবেন? আপনি তো ডিম খাও না। না চিকেন খারাপ না। হ্যাঁ চিকেন খাও নাও। মজাই তো। আরে 12 নম্বরে খাবার একটু মজা না, কিন্তু ওদিকের বিরিয়ানি তেহারি খুবই মজা। হ্যাঁ দিচ্ছে ছিঁড়ে নাও। খাবার মজা না হইলে ওরা চালাতে পারবো না তো জানি কারণ কম্পিটিটর প্রচুর কথা বুঝছো। তাহলে আর কেউ যেত ওরা তো দূরে খাওয়ার জন্য। আবার সুনামুনিরা খাইতেছি কিমনি দি আমার জাদুমণিতে আস্তে আস্তে খাও আস্তে আস্তে।
এই তো মা ছেলের খাওয়া শেষ, তো দেখো কি অবস্থা করে ফেললো ডাইনিং টেবিলটা। আরাপ কিন্তু অল্প মুখে দেয় আর বেশি করে ফালায়, ওর এটাই হচ্ছে নিয়ম। এই জন্য ওকে আমি সবসময় নিজে হাতে খাইয়ে দেই, আর আজকে ও নিজ হাতে খেলো, এই কারণে আজকে এই অবস্থা। এখন আমাকে সম্পূর্ণভাবে সার্ভ করতে হবে। সো আজকে ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবকে টাটা, বাই বাই, গুড নাইট, আর সবকে হ্যাপি নিউ ইয়ার।